সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম রেসিপি। প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ছোট বড় সকলেরই খুব প্রিয়। তো সেটা যদি হয় নারিকেলের আইসক্রিম, তাহলে তো কোনো কথাই নেই। ছোটবেলায় আমি এই আইসক্রিমটি প্রচুর খেয়েছি। তো বাসায় কিভাবে এটা তৈরি করবেন আজকে আমি সেটা দেখাবো। তো চলুন তৈরি করে ফেলি। তো এর জন্য আমি একটি কড়াই নিয়ে নিচ্ছি, হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ আপনারা কম বা বেশি এখানে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল। নারিকেলের পরিমাণটা আপনারা এখানে বেশি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগবে খেতে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরুর দুধ। সবগুলো উপকরণ দিয়ে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব, যেন কোনো প্রকার দলা পাকিয়ে না থাকে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি চুলাটাকে ধরিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নেব 7 থেকে 8 মিনিটের মতো। এর মাঝে আমার মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে। আইসক্রিমের মিশ্রণ আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ভালোভাবে। এরপর একটি আইসক্রিমের মোল্ড নিয়েছি এখানে, যেটাতে আমি সেট করব। এখানে আমি কাজু বাদাম কুচি নিয়েছি কিছুটা পরিমাণে, তো সেগুলো আমি মোল্ডে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে অল্প কিছু পরিমাণে আমি দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। আপনারা এগুলো বাদও দিতে পারেন, এগুলো ছাড়াও আইসক্রিম খেতে ভালো লাগবে, তবে দিলে বেশি ভালো লাগবে খেতে। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি আইসক্রিমের মিশ্রণ মোল্ডগুলোতে ঢেলে নেব। সবগুলো মোল্ডে ভালোভাবে মিশ্রণগুলো ঢেলে নেওয়া হয়ে গেলে আমি এটাকে মুড়িয়ে দেব ফয়েল পেপার দিয়ে। এই জন্য একটি ফয়েল পেপার নিয়েছি। তো ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে দেব। আপনারা যে কোনো ঢাকনা ব্যবহার করতে পারেন, বা আইসক্রিমের যে ঢাকনা আছে সেটাও ব্যবহার করতে পারেন। এরপর একটি নাইফ দিয়ে আমি কিছুটা অংশ ছিদ্র করে দিচ্ছি, যেন আইসক্রিমের কাঠি ঢোকানো যায়। তো আইসক্রিমের কাঠিগুলো আমি দিয়ে দিচ্ছি মোল্ডগুলোতে। দেওয়া হয়ে গেলে আমি 7 থেকে 8 ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব জমানোর জন্য আইসক্রিমগুলো। তো এরপর ফিরে আসলাম 7 থেকে 8 ঘন্টা পর। এরপর আমি ফয়েল পেপারটা সরিয়ে নেব, নিয়ে 1 মিনিটের মতো রেখে তারপরে আইসক্রিমগুলো বের করে নেব। কারণ ডিপ থেকে বের করার পর আইসক্রিমগুলো বের করা যায় না, 1 মিনিট রেখে দিলেই এটা খুব সহজেই বেরিয়ে আসে। তো আমি ফয়েল পেপারটা সরিয়ে আইসক্রিমগুলো বের করে নিচ্ছি। দেখুন আমার আইসক্রিমগুলো খুব সহজেই জমে গিয়েছে, কত সুন্দর হয়েছে। তো খুব সহজে আমি আইসক্রিমগুলো বের করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আমি একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও দারুণ মজার হয়েছে। আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আশা করি বাসায় এটা ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।